আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে ন্যাশনাল টিভি লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আজিজ জাফরান। দর্শক, এই মুহূর্তে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ নিয়ে আসলে এই মুহূর্তে সিলেটের ঐতিহাসিক শাহিদ মাঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে আছে এবং পুলিশি নিরাপত্তায় আসলে এটি নিয়ে আসা হয়েছে। এবং ইতিমধ্যে আসলে আপনারা জানেন যে 2021 সালে হারিস চৌধুরী মৃত্যুবরণ করেছিলেন এবং অবশেষে তার ডিএনএ টেস্টের পর এটি হয়েছে এবং আজকে সিলেটে তার আমন্ত্রণ জানাচ্ছেন নিবন্ধিত তালুকদার। সিলেটে তার এই মুহূর্তে সিলেটের আসলে তাকে শাহিদ প্রাঙ্গণে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মৃতদেহ বহনকারী গাড়িটি এখন এসে সিলেটের শাহিদগা ময়দানে এসে পৌঁছেছে এবং ভিতরে কিন্তু মানুষজন অপেক্ষা করছেন, অর্থাৎ সর্বস্তরের মানুষজন সহ বিএনপির নেতা কর্মীরা সবাই কিন্তু অপেক্ষা করছেন হারিস চৌধুরী প্রত্যন্ত জনপ্রিয় জেলা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, কেন্দ্রীয় নির্বাচিত প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার রাজনৈতিক সচিব জনাব আবুল হারিস চৌধুরীর মরদেহ আসছে। বাম পাশে আপনারা রাস্তা ক্লিয়ার করেন। সরকারি মন্ত্রী আসছেন আপনি। আসসালামু আলাইকুম। আমাদের হাজার মসজিদের ইমাম, আমাদের প্রিয় নেতা মরহুম আবুল হারিস চৌধুরী সাহেবের চাচাতো ভাই মাওলানা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তার মরদেহবাহী কফিনটি আসলে বের করা হচ্ছে এবং শাহিদগা মাঠে জানাজা হবে না, তবে তার দোয়া করা হবে। আপনারা ওইদিকে আসার সুযোগ করেছেন, বাম পাশে রাস্তা ক্লিয়ার রাখেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হারিস চৌধুরীর যে মরদেহবাহী যে কফিনটি আছে সেই কফিনটি নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনারা একটু মিডিয়া লাভ করেন। শুধু মিডিয়া এলাও, শুধুমাত্র মিডিয়া যাবেন না। সব সঙ্গে আমাদের এই প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী, পলিটিক্যাল সেক্রেটারি, ফর্মার স্টেট মিনিস্টার, সিলেটের কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা জনাব আবুল হারিস চৌধুরীর মরদেহ আমাদের এই মঞ্চের সামনে আস্তে আস্তে এগিয়ে আসছে। বাম পাশের রাস্তা ক্লিয়ার করেন। মহিলাদের এখানে ব্যবস্থা আছে, পুলিশের বাইরে মহিলাদেরকে আপনাদের সসম্মানে যাওয়ার ব্যবস্থা করে দিন। ওই মহিলাদের যেখানে প্রধান ব্যবস্থা আছে সেখানে কোনো পুরুষ কেউ যাওয়ার কোনো এলাউড না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপি নেতা হারিস চৌধুরীর যে কফিনটি আছে সেটি নিয়ে শাহিদগা মাঠে প্রবেশ করা হচ্ছে এবং এখানে এবং তারা তার মধ্যে লাশটি কফিনে করে নিয়ে যাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ। শুধুমাত্র মিডিয়া থাকবেন, ওই ওয়ালের ভিতরে মহিলারা ভিতরে চলবেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে শাহিদগা মাঠে বিএনপির নেতা জনাব হারিস চৌধুরীর যে মরদেহবাহী যে কফিনটি সেটি নিয়ে আসা হয়েছে। আসলে তার যে ইচ্ছে ছিল তার গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা, সেটি আমার পিছন থেকে গায়েব হয়ে গেল কেন আমি বুঝলাম না।
হ্যাঁ, এই মুহূর্তে আসলে যদিও জানাজার নামাজ না, তবে এখানে তার মরদেহ রেখে আসলে তারা মোনাজাত করবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য নেতাকর্মী এবং সিলেটের মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। সেই বিএনপি নেতা হারিস চৌধুরী শেষবারের মতো আসলে সিলেটের তাকে নিয়ে আসা হয়েছে, তবে তার মরদেহ বাহী কফিনটি এখানে রাখা হয়েছে এবং সবাই নামে যাবেন। নটা সিঙ্গল পাথর। হ্যাঁ, না আচ্ছা, বাড়িটা সামিরাকে চলে আসছে। সামিরা, আচ্ছা, মুসলিমের কথা মামুন একজন চাকরি দিব, একজন চাকরি দিব না, কোন নেতায় কথা নাই। একজন চাকরি প্লিজ। আচ্ছা, সেটা কথা যদি আইন একশন চাকরি হইল না, যদি আইন চাইলে আমি ওকে আগে মেকশিওর না। দর্শক, যেটি বলছিলাম, বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহবাহী কফিনটি এখানে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে শাহিদগাহ, ঐতিহাসিক যে শাহিদগাহ মাঠ রয়েছে, সেই শাহিদগায় আসলে এই মুহূর্তে তার মরদেহবাহী কফিনটি রাখা হয়েছে এবং উপস্থিত নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং যদিও এখানে জানাজা হবে না, তবে তার কফিনটি সামনে রেখে তারা মোনাজাত করবেন। আমরা দেখতে পাচ্ছি সিলেটের সর্বস্তরের মানুষের এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে হারিস চৌধুরীর কন্যা এখানে উপস্থিত রয়েছেন এবং এছাড়াও বিএনপি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আপনারা জানেন যে হারিস চৌধুরী 2021 সালের দিকে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তারকে ঢাকায় দাফন করা হয়েছিল এবং তিনি মুশফিক আমি শুরু করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানুষের দল আমরা দেখতে পাচ্ছি সিলেট শাহিদ মাদ্রাসা হয়েছেন তারা। আমরা আজকে যে একটি মন্তব্য আমাদের সামনে, আমাদের অত্যন্ত প্রিয় নেতা
মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের 3 নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, তার রাজনৈতিক কল্যাণ জীবন এই প্রজন্ম জানে না। তিনি এই সিলেট জেলা বিএনপির সংগ্রাম সেক্রেটারি ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুমোদনে মহানগর সিলেট জেলা বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট মরহুম শহীদ আলী কবিরের সাথে তিনি কাউন্টার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জনাব আবুল হারিস চৌধুরী জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদে সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করেছিলেন এবং যখন আপনার সাহেব হুসেইন মোহাম্মদের সাহেবের কারণে কামারে খুব করেন, তখন আবুল হারিস চৌধুরী যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং যুব সংস্থার দায়িত্ব পালন করেছিলেন। সিলেটের এই যে বাক্তাপুরা জাতীয় এনটিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছিলেন। তিনি এই দেশকে ভালোবাসতেন। দেশপ্রান্তিকের পরে শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা এদেশের আলিম উলামা সহ সকল সেক্টরের মানুষের উপর নির্যাতন করেছিল, তখন এই আবুল হারিস চৌধুরী দেশ ছেড়ে যান নাই। গত করোনার সময় তার মৃত্যু করা হয়েছিল, কিন্তু এই ব্রিটিশ হাসিনার কারণে তার প্রত্যেক কমিটি থেকে কিংবা সম্পূর্ণ করা সম্ভব হয় নাই। আল্লাহ মহান, আল্লাহ রাহিমান, আল্লাহ ওয়াহিদুন, আল্লাহু আকবার, যে কারণে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন মাত্র কিছুদিনের মাথায়। আজকে এই সম্পূর্ণ গ্রামের রাষ্ট্রীয় মর্যাদায় কন্যা চৌধুরী এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সাথে আলোচনার মাধ্যমে ওনার মরদেহ কবর থেকে এগিয়ে রেখেছেন মাধ্যমে উত্তোলন করে এই সাধারণ সম্মান 300 জনের যুবকদের মন্দিরে নিয়ে আসা হয়েছে। আজকে এই কাহিনীটায় দলীয় অ্যানাউন্স করা হয়েছিল, আমরা আলিগুলো আমাদের সাথে পরামর্শ করে জানতে পেরেছি যে না, আবহাওয়ার করে আমরা হয় না, যে কারণে আজকে আমাদের করবেন, দোয়া করবেন আর দোয়া করবেন। এর আগে আমরা এখানে এখানে যেহেতু আমাদের দলের নেতা জেলা বিএনপি তিনি প্রধানমন্ত্রী অফিসে আরিফ চৌধুরী সাহেবের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে প্রধানমন্ত্রী সরকারি দায়িত্ব পালন করেছেন। এখানে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়া হয়েছে আরিফ চৌধুরী সাহেবের আমি বর্তমানে আরিফ চৌধুরী সাহেবের সন্তান আন্দোলন থেকে অথবা এখানে এসেই হোক আরিফ চৌধুরী সাহেবের কন্যা যারা আগ্রহ
আজকে তার মধ্যে সমাজের পুরোপুরিকে আজকে তার মধ্যে কেমন হবে সেই বিজয় রিসিভার তোমার ননি আমি বাবার নাম বাবা আমার সাথে যতই হয় তো আমি এখন মুশিকের বক্তব্য আগে আমি স্যারের কাছে পরিবারের পক্ষ থেকে আমি সত্তা নিবেদনের সঙ্গে সেখানে আমি অনুরোধ করছি এবং আমাদের প্রোগ্রামটা শেষ করতে এখন লাগবে একটা একটু এত আমার দরকার নাই ঠিক আছে ওকে তুই জানা খাবারের মাদ্রাসা হাফিজি এখন আপনারা একটু মনোযোগ খালি করতে হবে কারণ আমাদের আব্দুল হাফিজ প্রতিষ্ঠানের মেয়ে তামিকা চৌধুরী আমি মঞ্চে আপনার জন্য অনুরোধ করছি আপনারা এখন এখানে করবেন না আমি আপনারা কি আপনি নাকি ওইখানে যাবেন বুঝলি আমার বাবার সাথে আমি আমার বক্তব্য রাখার চেষ্টা করছি আবার চৌধুরী এখন আপনাদের সামনে আব্দুল হারিস চৌধুরী আমাদের নেতা পার্টির সামনে বছরের পর বছর প্রধানমন্ত্রীর অফিসে যিনি কাজ করেছেন আব্দুল রফি আজাদ সালাম আলাইকুম ধন্যবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك وتؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আপনারা জেনেছেন সেদিন এতক্ষণ যাবৎ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন, কর্ণাটক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তার জানাজা সুচারুভাবে সম্পন্ন করতে সরকার এবং তার এই প্রিয় মাতৃভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং 360 স্মৃতিজড়িত এই পূর্ণ ভূমিতে তার দেহাবশেষ তার দেহাবশেষকে আমরা জানাজা দিতে পারিনি,
কিন্তু আজকে আমি শ্রদ্ধাবন্ত চিত্তে স্মরণ করছি সেই সমস্ত বীর সেনাদের, সেই সমস্ত ছাত্রদের যারা তাদের বলেছে বুককে বিভিন্ন করে আজকে এই আনুষ্ঠানিকতাটুকু করতে দিচ্ছে। সেই জন্য আমি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আজকে এই হারিস চৌধুরী সাহেবের সুযোগ্য কন্যা আমাদের ভাতিজি সামিরা চৌধুরী যে অক্লান্ত পরিশ্রম করেছে তার বাবার হারানো মর্যাদা থেকে ফিরিয়ে আনার জন্য, তার বাবা প্রতিষ্ঠিত করবার জন্য, সেই জন্য তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিএনপির নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন, জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র, নাগরিক কমিটি যারা এসেছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চর্চিত চরণ ঘটাতে চাই না, আপনারা জানেন হারিস চৌধুরী কে ছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন, তিনি নাজির কলেজের স্টুডেন্ট ছিলেন, তিনি দুটি বিষয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, তিনি ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান ছিলেন। খালেদা জিয়া 91 সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও বিশেষ সহকারী ছিলেন, প্রতিমন্ত্রী রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করে আমার সৌভাগ্য হয়েছে আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি। এবং তিনি একজন আমার রেফারেন্স ছিলেন, আমার বলতে দ্বিধা নাই। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে পছন্দ করতেন, এখনো করেন আমি বিশ্বাস করি। তো তার এই পরিচিতির সুবাদে অর্থাৎ হারিস চৌধুরীর মাধ্যমেই আমার এই পরিচিতি ঘটে, সেই জন্য আমিও কৃতজ্ঞ। এবং আজকের এই কর্ম প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পেরে কিঞ্চিত ঋণ শুরু করতে পেরেছি বলে আমি মনে করি। আপনারা সকলে তার দিকে আত্মার মাত্রার জন্য দোয়া করবেন, নিশ্চয়ই মহান আল্লাহ পৃথিবীকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই বলে আপনারা যারা সমবেত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা প্রায় শেষ করে আমি আপনার আচরণের মুশকিল বলে আমি নিজে আরেকটা বলতে তৈরি হয়েছি। আবার একটা তাদেরকে আসছে না এখন বারিস্টার স্বামীরা আমাদের জনাব আবুল হারিস তো বারিস্টার স্বামীরা জনাব আবুল হারিস আমাদের প্রিয় নেতা মেয়ে বারিস্টার স্বামীরা এবং আপনাদের সেখানে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে এখানে যারা বিএনপির সাথে রাজনীতির সাথে এর আগে যারা এই আয়োজনে বক্তব্য রাখছেন এবং পরিবার কিন্তু যারা আমাকে সহযোগিতা করেছে এই আয়োজনে হারিস চৌধুরীর মেয়ে সকাল থেকে তিনি কিছু করবেন। কর্পোরেশনকে আমি অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম পরিচালনা করার ধন্যবাদ জানাই, লোকলের পরিবার তাদেরকে ধন্যবাদ জানাই, শাহী বিকাশ কমিটিকে ধন্যবাদ জানাই, তারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে তারা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করছে। আমার ইমাম সাহেবকে ধন্যবাদ জানাই, গতকালকে তারা দুটা মসজিদেই আমাকে দিয়ে মানে ঘোষণা দিয়েছে। তো এখন আমি বারিস্টার স্বামীরাকে গেছেন আর দোয়া লাগতো না। দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ করবো। এর আগে আমি যারা জানিয়ে দিচ্ছি আমাদের দাঁড়িয়ে মসজিদের ইমাম জনাব আব্দুল মনির, উনি কোরআন পাঠ তেলাওয়াত করবেন এবং এরপরে সর্বশেষে তিনি ভাই উনি বক্তব্য রাখবেন। আমি শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমি শুভেচ্ছা জানিয়েছি, আমার বাবার সেই শিক্ষা গ্রহণ করতে পেরেছি এবং ছেলেদের সমাধান ছেলেদের ফিরে এসেছেন এবং তার সেই শিক্ষা মতো বাংলাদেশে তার আক্রমণে আপনারা যারা সাহায্য করেছেন তাদের কাছে নিরাপদ অনেক বাধা এবং অনেক বিপত্তি পেরিয়ে আমরা এসেছি। যারা সাহায্য করেছেন তাদের কাছে কৃতজ্ঞ এবং যারা বাধা দিয়েছেন তারা বুঝতে পারেন
পারেনি এবং যারা মনে করছে তাদের জয় হয়েছে তাদের কাছে আমি যাবো শেষমেশ মহান আল্লাহ তাআলার কাছে আমি যাবো। আপনারা সবাই দোয়া করবেন। এখন আমার বাড়ি থেকে আমি রওনা হতে হবে তাদের কাছে এবং মাটির আগে তাকে দাপন করতে হবে তাদের চিকিৎসা অনুযায়ী। ধন্যবাদ। আপনারা শেষ পর্যায়ে এখন শাহী ঈদগাহ মসজিদের ইমাম সাহেব একটা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন থেকে পাঠ থেকে তেলাওয়াত করবেন। তেলাওয়াতের পরপরই জনাব আব্দুল মুনিম শাহী ঈদগাহ মসজিদের ইমাম কোরআন পাঠ তেলাওয়াতের পরে আমাদের শাহজালাল মসজিদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করবেন। আমাদের কোনো কিছু হবে দেখতে পাচ্ছি ব্যারিস্টার সামিরা চৌধুরী, মরহুম হারিস চৌধুরী। وتلك الأمثال نضربها للناس يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق والمصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আমাদের অত্যন্ত প্রিয় বাদল লেখা মরহুম হামিদ চৌধুরী সাহেবের রুহের মাগফিরাত কামনাকে মুনাজাত পরিচালনা করবেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজার মসজিদের ইমাম মাওলানা হুসাইন চৌধুরী যিনি মরহুম হামিদ চৌধুরী স্বাগত করেন। মাওলানা সাহেব যদি করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ربنا هب لنا من
واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين الله পরবর্তীকার আমাদের সঙ্গে অপরাধী আমাদের জীবনের যাবতীয় গুনাহকে মাফ ফরমাও ইয়া আল্লাহ আমরা সকল আমাদের তওবা কবুল করো আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে তুমি মাফ ফরমাও সকল মুমিনদেরকে মাফ ফরমাও আল্লাহ বিশেষ করে আমরা যা প্রবীণ আছি আমাদেরকে আমরা হাতে মাওলা আল্লাহ আমাদের সকল ভাইকে তুমি মাফ ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাআলা আমাদের কারণে সকল সাথী ভাই বোন আত্মীয়দের খবর আছে তাদের সকলকে তুমি মাফ ফরমাও আমাদের যারা হাত দিয়েছে আমাদের বংশের ভিতরে সকল পরিবারদের তুমি মাফ ফরমাও ইয়া আল্লাহ তাআলা দরজাকে তুমি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ কবরকে তুমি শান্তির ঘর বানিয়ে দিও ইয়া আল্লাহ আরামের ঘর বানিয়ে দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে রেখে গেছে ভাই বোন আত্মীয়রা পরবর্তী বন্ধু সকলকে তুমি কবুল ফরমাও বিশেষ করে আল্লাহ সামিরাকে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ তার সন্তানদেরকে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সকলকে কবুল ফরমাও আল্লাহ এই মধ্যে বিশেষ করে স্মরণ করতেছি মাওলা ইয়া আল্লাহ যে সকল লোক পাশে আকাশে শহীদ হয়েছে মাওলা ইয়া আল্লাহ 1000 লোক শহীদ হয়েছে 10,000 মধ্যে এরকম ভাবে আহত হয়ে হসপিটালে পড়ে আছে আল্লাহ তাদেরকে মাফ ফরমাও ইয়া আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও আর আহতদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ করে তাদের ঘরে ফিরে দাও আল্লাহ আমাদের দেশকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দেশকে দীর্ঘদিন উন্নতি দান ফরমাও আল্লাহ যারা চক্রান্ত করতেছে দেশকে নিয়ে আল্লাহ দাও যদি নসিবে হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো জমি কারুনের মতো তাদেরকে ধ্বংসপতন করে দাও আর আমাদের দেশকে শান্তির দেশ বানাই দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে এই দেশকে পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ তুমি আমাদের এই দোয়া মাফিক কবুল ফরমাও আল্লাহ বাকি জীবন আমাদেরকে তোমার হুকুম অনুযায়ী তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী জীবন যাপন কবুল ফরমাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোনাজাত শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি মরহুম হারিস চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা চৌধুরী আসলে এই মুহূর্তে বের হচ্ছেন এবং তিনি তার বাবার মরদেহটি নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাবেন পুলিশ প্রশাসন আর মিডিয়ার বাইরা উপর থেকে মিডিয়ার বাইরা আপনারা এই সংবাদ সামনে করার জন্য না খেয়ে প্রচার অভিযানে আপনার অংশগ্রহণ করে মিডিয়ার বাইরের জন্য আপনারা একটা সাহিত্যিক হাজারে থাকে সকল যারা আমাকে সহযোগিতা করে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ নাচ নিয়ে এখন কারাগারের উদ্দেশ্যে বলা হবে যারা যাদের পক্ষে সম্ভব সবাইকে আমাদের নেতার এই দাফন অনুষ্ঠানের শেষ যারা রাষ্ট্রীয় মর্যাদা দাফন হবে সেটাতে আপনারা অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ লোকালে স্পেশালি আমাকে সাহায্য করেছে ল কলেজ ইউনিট ল কলেজের যে পরিবার জাতীয়তাবাদী পরিবার তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জ্ঞাপন করি Thank you.
আমরা দেখতে পাচ্ছি মুশফিকুল ফজল আনসারী আসলে তিনি বের হচ্ছেন এবং সেই সাথে কফিনটি নিয়ে যাওয়া হচ্ছে।